কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়ে সারা দেশে ব্যাপক পরিচিতি পান নুরুল হক নূর। এরপর দীর্ঘদিন না হওয়া ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি বিপুল ভোটে ডাকসুর ভিপি নির্বাচিত হন। নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে রাজনীতির মাঠে সরব থেকেছেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর জনমনে আস্থা অর্জনে কাজ করে যাচ্ছেন নূর ও তার দল গণ অধিকার পরিষদ। শুক্রবার রাজধানীর কাকরাইলের আইডিবি মিলনায়তনে গণ অধিকার পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সেখানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, গত 6 মাসে গণহত্যার সঙ্গে জড়িতদের অল্প কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর আহতদের চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সংবাদ সম্মেলন করে আহতদের অবস্থা জানানোর জোর দাবি জানান তিনি। নূর আরও বলেন, আহত ও নিহতদের ক্যাটাগরির ব্যাপারে যে বৈষম্য করা হয়েছে তা সংশোধন করতে হবে। গত 6 মাসে বিভিন্ন কমিউনিটির যৌক্তিক দাবি দাওয়া আমলে নেওয়া হয়নি। সংস্কারের কোনো বাস্তবায়ন দেখছেন না বলে অভিযোগ করে নূর জানান, পুরনো ধারাই চলছে দেশ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। রাজনৈতিক ফয়দানিতে কেউ কেউ আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চায় বলেও মন্তব্য করেন নূর। নিজ দলের কর্মসূচিতে নেতাকর্মীদের উপর হামলার বিষয়ে তিনি বলেন, ক্ষমতায় আসার আগেই যেন কোনো দলের উৎপাত আধিপত্য বেড়েছে। অন্য দলকে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে, এমনকি রাজনৈতিক ফয়দানিতে কেউ কেউ আওয়ামী লীগকে জিইয়ে রাখতে চায়। গণ অভ্যুত্থানের ইতিহাস বা কৃতিত্ব নিয়ে কাড়াকাড়ি করতে চান না বলে জানিয়েছেন তিনি। পরিবারতান্ত্রিক রাজনীতি দেশ, সমাজ ও রাষ্ট্রের মধ্যে বিভক্তি তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। ছাত্র রাজনীতির কথা উল্লেখ করে বলেন, ছাত্র প্রতিনিধিরা যদি ছাত্র অবস্থায় ডিসি এসপিদের সঙ্গে নিয়োগ নিয়ে ডিল করে তাহলে একটা চাঁদাবাজ প্রজন্ম তৈরি হবে। গণ অধিকারের ব্যানার ব্যবহার করে কেউ অনৈতিক ফায়দা নিতে চাইলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের তাগিদ দিয়ে নুরুল হক নূর বলেন, জাতীয় নির্বাচনে 300 আসনে লড়বে গণ অধিকার পরিষদ। এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে জোট করেননি, তবে ভবিষ্যতে করবেন কিনা তা নিয়ে সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। নূর বলেন, গণ অভ্যুত্থানের আগেই তারা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের কথা বলেছিলেন। আগামী নির্বাচন আনুপাতিক হারে নিতে হবে। এই নির্বাচন নিয়ে প্রয়োজনে রাস্তায় নেমে দাবি আদায় করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।